আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 2 নং প্রশ্নের চ, ছ ও বর্গীয় জ এই 3টি প্রশ্নের সমাধান করব। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেকটা উপকৃত হবে। আর গত পর্বে আমি ক থেকে ও পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করেছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর কর্নারে একটি আই বাটন দেখতে পাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও, নতুবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিও। চলো আজকের পর্ব শুরু করা যাক। তো দেখি আমরা চ নম্বরে কী আছে। এখানে চ নম্বরে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। দেখো, প্রথম ভগ্নাংশ 1/x² - 5x + 6, দ্বিতীয়টি আছে 1/x² - 7x + 12 এবং তৃতীয় ভগ্নাংশ আছে কি x² - 9x + 20। এই ভগ্নাংশ তিনটিকে একই হর বিশিষ্ট অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট যাই বলো এই ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে সমাধান যদি আমরা লিখি সমাধান তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর এখান থেকে নিব। দেখো প্রথম ভগ্নাংশের হর আমার কি আছে, তাহলে আমরা লিখবো এখানে যে প্রথম ভগ্নাংশের হর তাহলে প্রথম ভগ্নাংশের হর কি আছে আমার x² - 5x - 5x + 6। এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি পাই, এখানে 6 আছে, তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি হয় x² - 3x - 2x + 6। তাহলে আমরা কি কমন নিতে পারি এখান থেকে, x যদি কমন নিই তাহলে কি থাকে আমার x - 3 মাইনাস এখান থেকে 2 কমন নিলে কি থাকে x - 3। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এখানে x - 3 ইন্টু x - 2। যথারীতি আমরা একেবারে দেখব দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমার কি আছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে দ্বিতীয় ভগ্নাংশের হর, লক্ষ্য করো এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে আমার x² - 7x + 12। তো বন্ধুরা লক্ষ্য করো, এটাকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে কি হয় x² - 7x, তাহলে -4x - 3x যদি করি তাহলে 4 × 3 = 7, 3 × 4 = 12, তাহলে +12। তাহলে এখান থেকে কী কমন নিতে পারি, x কমন নিলে কী থাকে আমার x - 4, এখান থেকে -3 যদি কমন নিই তাহলে কী থাকে আমার x - 4। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে x - 4 ইন্টু x - 3। এবার আমরা দেখব যে তৃতীয় ভগ্নাংশের হর কী আছে। লক্ষ্য করো তৃতীয় ভগ্নাংশের হর কি আছে আমার তৃতীয় ভগ্নাংশের হর x² - 9x - 9x + 20। এটাকে আমরা কি করব, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো কি হয় x² - 5x - 4x যদি করি আমরা তাহলে 4 × 5 = 20 + 20। দেখো তাহলে এখান থেকে কি কমন যায়, x কমন নিলে x - 5, এখান থেকে -4 কমন নিলে x - 5। তাহলে আমরা কি পাইলাম যে x - 5 ইন্টু x - 4। দেখো আমাদের ভগ্নাংশের হরগুলোর কি হলো উৎপাদক বিশ্লেষণ করা শেষ। এখন আমরা কি করব, এই হরগুলোর লসাগু কত সেটা দেখব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা এখানে লিখব কি যে হরগুলোর লসাগু, অতএব হরগুলোর লসাগু যদি আমরা বের করি, লক্ষ্য করো এখানে কি আছে
প্রথমে আমাদের কি আছে দেখো x মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এখানে আছে x মাইনাস থ্রি, অর্থাৎ কমনগুলো আমরা যদি নেই তাহলে কি x মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, তাহলে আমাদের লসাগু কী হলো x মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর আর কি আছে এক্স মাইনাস ফাইভ। তাহলে এটা হলো আমার কি হরগুলোর লসাগু। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা কি করব, তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা কি করব, এই হরগুলোর লসাগু যা পাইলাম এই লসাগুকে আমরা কি করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে হরগুলোর লসাগু আমরা পাইছি যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এটাকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে প্রথম ভগ্নাংশের হর আমার কি আছে, প্রথম ভগ্নাংশের হর আমার আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কী পাই দেখো এখানে, তাহলে এক্স মাইনাস থ্রি ক্যান্সেল, এক্স মাইনাস টু এক্স মাইনাস, তাহলে কী থাকে আমার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এই যে আমরা ভাগফল পাইলাম, এই ভাগফল দ্বারা আমরা কী করবো প্রথম ভগ্নাংশের হর এবং লবকে আমরা গুণ করব। দেখো তাহলে এখানে দেখো আমার প্রথম ভগ্নাংশ কী আসছিল, আমার প্রথম ভগ্নাংশ ছিল আমার এটা যে ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটা হলো আমার প্রথম ভগ্নাংশ। তাহলে এটা হর এবং লবকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে কী পাই দেখো, তাহলে ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই কত এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটাকে আমরা গুণ করবো কত দ্বারা এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ দ্বারা এক্স মাইনাস ফাইভ। তো বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা কী পাইলাম, তাহলে আমরা এখানে পাইলাম যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটা আমরা একটা ভগ্নাংশ পাইলাম। লক্ষ্য করো, তাহলে এবার আমরা কী করবো, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা করি তাহলে দ্বিতীয় ভগ্নাংশের বেলায় কি যথারীতি দ্বিতীয় ভগ্নাংশের বেলায় এই একই কাজ এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটা হলো আমার লসাগু। এটাকে ভাগ করবো আমি কি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশের হর আমার কি আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, তাহলে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, তাহলে এখানে আমরা ভাগফল কী পাই, তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ। এখন এটা দ্বারা আমরা কী করবো, এটার দ্বারা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করবো। তাহলে আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশটা কী আছে আমার ওয়ান বাই এক্স মাইনাস টু সরি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর। এটার হর এবং লবকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কী পাই, তাহলে ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এখানে কি লবে আমার কি আছে এক্স মাইনাস থ্রি, হরে আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা গুণ করবো কত দ্বারা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ দ্বারা। তাহলে দেখো সর্বশেষ আমরা কী পাইলাম গুণফল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এবার আসো তৃতীয় ভগ্নাংশের বেলায়। তৃতীয় ভগ্নাংশের বেলায় আমরা কী করবো একই কাজ, দেখো তৃতীয় ভগ্নাংশের বেলায় আমরা কী করবো দেখো যথারীতি একই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটাকে আমরা ভাগ করবো কী দ্বারা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা। তৃতীয় ভগ্নাংশের হর আমার কী আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, তাহলে দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আমরা কী পাইলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি।
এখন এই ভাগফল দ্বারা আমরা কি করব, তৃতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। লক্ষ্য করো, তৃতীয় ভগ্নাংশ আমার কি আছে, 1/x - 4 x - 5, x - 4 ইন্টু x - 5। বন্ধুরা লক্ষ্য করো, এখন এই লব এবং হরকে আমরা কি করব, x - 2 x - 3 দ্বারা গুণ করব। তাহলে 1 ইন্টু x - 2 x - 3 ডিভাইডেড বাই হর আছে কত, x - 4 ইন্টু x - 5। এটাকে আমরা গুণ করব x - 2 x - 3 দ্বারা। ইকুয়াল টু দেখো, তাহলে 1 কত থাকে আমার, উপরে গুণ করলে x - 2 ইন্টু x - 3 ডিভাইডেড বাই x - 2 x - 3 x - 4 ইন্টু x - 5। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের যে ভগ্নাংশগুলো আমরা পাইলাম, সর্বশেষ কি পাইলাম, এই যে ভগ্নাংশগুলো যার হরগুলো একই রকম, দেখো হরগুলো একই রকম, অর্থাৎ এটাই হলো আমার কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো। তাহলে আমরা এখানে লিখব যে নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো আমরা এখান থেকে লিখি, প্রথমটা কি পেলাম, x - 4 ইন্টু x - 5 ডিভাইডেড বাই x - 2 x - 3। লক্ষ্য করো, x - 4 ইন্টু x - 5, এটা একটা। দ্বিতীয়টা আমরা কি পেলাম, x - 2 ইন্টু x - 5 ডিভাইডেড বাই x - 2 x - 3 x - 4 x - 5। তৃতীয়টা কি পাইলাম আমরা, লক্ষ্য করো, তৃতীয়টা হলো যে x - 2 ইন্টু x - 3 ডিভাইডেড বাই এটাই x - 2 x - 3 x - 4 x - 5। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটাই হলো কি আমার, এটাই হলো আমার 4 নম্বরের আনসার। তো বন্ধুরা এই একইভাবে 6 এবং বর্গীয় নম্বরের উত্তর হবে। পরবর্তী ভিডিওতে আমি 6 এবং বর্গীয় নম্বর এর সমাধান করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।